নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে বড়দিন। বড়দিন মানেই মনে পড়ে যায় কেকের কথা। তাই জন্য আমি আজকে নিয়ে এসেছি একটা জেল কেকের রেসিপি। আসুন দেখি আমি কেকটা কিভাবে বানাই। কেক বানানোর জন্যই আমি প্রথমে কেকের মোলটাকে রেডি করে নেব। তার জন্য একটা মোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু রিফাইন তেল। দিয়ে ভালো করে তেলটাকে মোলের মধ্যে ব্রাশ করে নিলাম। আর একটা A4 সাইজের পেজকে গোল করে কেটে নিয়ে মোলের ভেতরে বসিয়ে দিলাম। দিয়ে আবারও তার উপরে তেল ব্রাশ করে দিলাম। মোল রেডি হয়ে গেছে। এখন আমি কেকটাকে বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 3টে রুম টেম্পারেচারের মুরগির ডিম। সবসময় রুম টেম্পারেচারের ডিমটা নেওয়ারই চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে তারপরে চেলে নিয়ে তারপরে কিন্তু মিশাচ্ছি। আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে এটাকে বিট করে নেব। আপনাদের ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটারের সাহায্যেও বিট করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ রিফাইন তেল। দিয়ে আবারও বিট করে নেব একটু। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এরপরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ লবণ। দিয়ে ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন। এতে কোনো লাম্পস থাকবে না, তাহলে কেকটাও ভালো হবে। আমি স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে আমি ব্যাটারটাকে মোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিয়ে ভেতরের হাওয়াটাকে বার করে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াইয়ের ঢাকা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমি হাই ফ্লেমে কিন্তু 5 মিনিট প্রিহিট করেছি। তারপরে কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢেকে ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দেব। দিয়ে ফ্লেমটাকে লোতে রেখেই আমি বেক করতে দিলাম। এদিকে আমি জেলটাকে বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি জাল করছি যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার জেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে আমি
হুইপ ক্রিমটাকে এবার রেডি করে নেব। তার জন্য হুইপ ক্রিম পাউডার আমি দিয়ে দিলাম। 1 কাপ হুইপ ক্রিম পাউডারের সঙ্গে দিলাম হাফ কাপ দুধ, দিয়ে ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। আপনারা যদি পাউডার না থাকে তাহলে কিন্তু যে হুইপ ক্রিম ইউজ করেন আপনারা সেই হুইপ ক্রিমটাকে ইউজ করতে পারেন। দেখুন বিট করে নিয়েছি, আমার হুইপ ক্রিম রেডি হয়ে গেছে। স্প্যাচুলা দিয়ে তুলে দেখলাম, সঙ্গে সঙ্গে যদি পড়ে না যায় তাহলে বুঝতে হবে হুইপ ক্রিমটা রেডি হয়ে গেছে। দেখুন আমার কেকটাও রেডি হয়ে গেছে। আমার 1 ঘন্টা লেগেছে কেকটা রেডি হতে। কেকটাকে আমি 3টে স্লাইসে কেটে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগে হুইপ ক্রিম ভরে নিয়েছি। এখন একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের ওপরে একটু হুইপ ক্রিম লাগিয়ে দেব। একটা স্লাইস আমি বসিয়ে দিলাম, দিয়ে তার ওপর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। কেকটা বানানোর পরে আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু ডেকোরেশন করছি। এইবার পাইপিং ব্যাগের সাহায্যেই আমি হুইপ ক্রিমটা এইভাবে দিয়ে নিচ্ছি। যারা আমার মতো খুব ভালোভাবে কেক বানাতে পারেন না, মোটামুটি পারেন, অথচ নিজের হাতে কেক বানানোর শখ আছে, তারা কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারেন। আমি একটা প্লাইউড নাইফের সাহায্যে এইভাবে করে হুইপ ক্রিমটাকে পুরো কেকের ওপরে দিয়ে দিচ্ছি। এর ওপরে দিয়ে দিলাম একটা স্ট্রবেরি ক্র্যাশ, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এতে করে কেকের ফ্লেভার আর টেস্টটাও আরও বেশি ভালো হয়ে যাবে। আমি এর ওপরে আর একটা স্লাইস বসিয়ে দিলাম, দিয়ে আবারও তার ওপরে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও কিন্তু একেবারে ঠান্ডা হতে হবে। আবারও একইভাবে এর ওপরেও আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ক্রাশ। দিয়ে আবারও প্যালেট নাইফের সাহায্যে পুরোটা কেকের ওপরে ছড়িয়ে দেব। তারপরে আর একটা স্লাইসও বসিয়ে দিয়েছি। দিয়ে একইভাবে এর ওপরে হুইপ ক্রিম দিয়ে আর কিন্তু আমি এখানে স্ট্রবেরি ক্রাশ দেব না। কেকের ওপরেও সাইডে এইভাবে করে আমি হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। এতে করে হুইপ ক্রিমটা লাগাতেও সুবিধা হবে। এইভাবে করে পুরো কেকের সাইডে এইভাবে করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। এবার প্যালেট নাইফের সাহায্যে এটাকে সমান করে নেব। পুরোটাতে হুইপ ক্রিম লাগিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি জেলটাকে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু লাল রং দিয়ে দিলাম। আমি এখানে জেল ফুড কালার ইউজ করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ছেঁকে নিয়েছি। আর এখানে একটা পাইপিং ব্যাগ হুইপ ক্রিম দিয়ে রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লেমন ইয়েলো জেল ফুড কালার। এইভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি হুইপ ক্রিমটাকে এর মধ্যে ভরে নেব। ভরে নিয়েছি। এদিকে জেলটাকেও আমি রেডি করে নিয়েছি। এখন আমি কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার জেলটাকে লাগিয়ে দিচ্ছি।
এইভাবে করে কেকটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এতে করে জেল আর হুইপ ক্রিমটা একসাথে মিশে যাবে না। এবার প্যালেট নাইফের সাহায্যে জেলটাকে সমান করে নেব। জেলটাকে সমান করে নিয়েছি। সাইড দিয়ে এইভাবে করে একটু দিয়ে দেব। এতে করে কেকটা দেখতেও ভালো লাগবে। দেখুন কেকটা বানানোর পরে আমার কেকটা বানাতে 1 ঘন্টা সময় লেগেছে। আপনাদের কিন্তু আমি বার করে দেখাইনি। বানানোর পরে পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু আমি ডিমোল্ড করেছি। দেখুন আমার সাইডে লাগানো হয়ে গেছে। এবার যে লেমন ইয়েলো ফুড কালার দিয়ে আমি পাইপিং ব্যাগটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এরকমভাবে আমি ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে করে করলে সব ফুলগুলো সমান হবে। আমার সব ফ্লাওয়ারগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এর উপরে এরকম ছোট ছোট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সুগার বল।
এতে করে কেকটা আরো সুন্দর দেখতে লাগছে। ফ্লাওয়ারগুলোর ওপরেও আমি সুগার বল দিয়ে দেব কয়েকটা। দেখুন আমার কেক ডেকোরেশন হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এটা ভেবেই ভালো লাগবে যে নিজে হাতে কেক বানিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আমার তরফ থেকে সবাইকে রইল হ্যাপি ক্রিসমাস।